আরে ভাবি, আপনি? আমি। কি খবর? কেমন আছেন আপা? আমি ভালো আছি, উপরওয়ালা রাখছে। আপনি ভালো আছেন? আছি। আমি তো ভাবলাম আপনি অসুস্থ হয়ে পড়লেন কিনা, একটু দেখে আসি। আপা কেমনে চলতেছেন? গত 2 মাস ধরে তো ট্রাকের লাইনেও যান না, সালের কোথায় কেনেন? ভাবি, উপরওয়ালা যদি সহায় থাকে, এই অন্যের দান দক্ষিণার খাওন নিজে খাবো কেন? আর নিজের পোলাপানের বা কেন খাওয়াবো? আমি এখন বাজার সদাই যা কিছু দরকার হয় এই পাড়ার দোকান থেকে কিনে নিয়ে আসি। আপা আমারও না লাইনে দাঁড়াতে আর ভালো লাগে না, খুব ইজ্জত লাগে। সবে দেখে আমি ওই লাইনে দাঁড়াতে চাই না, কিন্তু আপনি কেমনে কি করলেন? ভাবি, ওই যে দেখেন, আমার এই সংসার প্রকল্পে আমি যোগাযোগ করছিলাম। তারা যখন শুনছে যে আমি সেলাই মেশিনে কাজ জানি, তখন আমারে এই সেলাই মেশিনটা তারা দিচ্ছে। কিস্তি কেমনে ম্যানেজ করলেন? কোনো কিস্তি নাই ভাবি, কিন্তু এখান থেকে আপনাকে ইনকাম করতে হবে, এটাই সত্য। আমারও দিবে? কি কি করতে হবে? আমি শিখাই দেবো। মা স্কুল শেষ হলো? আমি ওর স্কুল ড্রেসটা আমি বানিয়েছিলাম ভাবি। তারপরে ওর স্কুলের প্রধান শিক্ষক আমার এই স্কুল ড্রেস বানানোর কাজগুলো দিচ্ছে। ভাবি, ওর সংসারে টুকটাক খরচ করার পরেও আমার হাতে কিছু টাকা থেকে যায়। আমি এখন সচ্ছল। আর এভাবেই আমার আয়ের সংসার প্রকল্পের মাধ্যমে বদলে যাবে দিনাজপুরের মুক্তা, শরীয়তপুরের লাবণী, কুষ্টিয়ার মার্জিয়া সহ লাখো কোটি সম্মানিত গ্রামীণ নারীর জীবন। সরকারি ভাতার লাইনে না দাঁড়িয়ে তারা এবার দাঁড়াবে নিজের পায়ে। তাদের কেউ করবে উঠান কৃষি, কেউ বা আবার ফ্রিল্যান্সিং, হাতের কাজ, সেলাই, হাঁস মুরগির খামার, মাছের চাষ ইত্যাদি। বাংলাদেশের নারীরা হয়ে উঠবে স্বাবলম্বী ও উৎপাদনশীল নাগরিক। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে দেওয়া আপনার ভোটে স্বাবলম্বী নারীদের সাথে নিয়ে তৈরি হবে একটি উৎপাদনশীল সমৃদ্ধ বাংলাদেশ।